আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবার ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বন্ধুরা গুগল ফটোস। এই অ্যাপ্লিকেশনটা সবার ফোনের মধ্যেই থাকে। আপনারা পুরাতন ফোন বলুন বা নতুন ফোন বলুন, সবগুলা মোবাইলের মধ্যে আপনারা গুগল ফটোস এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। অনেকেই এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করেন, সবার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা আছে। এই অ্যাপ্লিকেশনটার ভিতরে এমন 4টা আলটিমেট হিডেন ট্রিক লুকিয়ে আছে, এমন 4টা হিডেন সেটিং, যে 4টা হিডেন সেটিংয়ের কথা আপনাদেরকে এখনও পর্যন্ত কেউ বলে নাই, আপনারা কোথাও এই সেটিংগুলো দেখেন নাই। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা আছে, আপনারা হয়তো ব্যবহার করেন, হয়তো আপনারা ব্যবহার করেন না, কিন্তু বন্ধুরা আপনাদের ফোনে যদি এই গুগল ফটোস থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। এই 4টা সেটিং যদি আপনারা না জানেন তাহলে বন্ধুরা আপনাদের ফোন হ্যাক হয়ে যেতে পারে, আপনাদের ফোনের সব এমবি শেষ হয়ে যেতে পারে। যারা ডাটা ব্যবহার করেন তাদের জন্য বন্ধুরা এই সেটিংগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ, এবং যাদের গার্লফ্রেন্ড আছে, যাদের বয়ফ্রেন্ড আছে, তাদের সবার জন্য বন্ধুরা এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটা অনেকটাই বেশি জরুরি, অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে। এবং এমন 4টা সেটিং দেখাবো, 4 নাম্বারের সেটিংটা দেখলে বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন। 4 নাম্বারের সেটিংয়ে দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো মানুষের আপনার জিএফের ফটো কীভাবে আপনি হ্যাক করে আপনার ফোনের মধ্যে নিয়ে আসতে পারবেন এই গুগল ফটোসের মাধ্যমে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটাকে দেখতে থাকুন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা এখনো পর্যন্ত লাইক করেন না, লাইক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি গুগল ফটোস অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। এখন বন্ধুরা প্রথম সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের ফোনের মধ্যে আছে হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে আপনাদের মেসেঞ্জার, তারপর হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ। আপনাদের ফোনের মধ্যে এইসব অ্যাপ্লিকেশনগুলো আছে, যে অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে আপনাদের কাছে আপনাদের বন্ধুরা বিভিন্ন রকমের ভিডিও ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে আপনাদের কাছে সেন্ড করে থাকে বিভিন্ন রকমের ফটোস, বিভিন্ন রকমের ভিডিওস। কিন্তু বন্ধুরা অনেকগুলো ভিডিও আছে যে ভিডিওগুলো অনেক লম্বা হয়, 50 এমবি, 40 এমবি, 100 এমবির ভিডিও, যে ভিডিওগুলা আপনার গুগল ফটোসে অটোমেটিকলি কিন্তু এখানে আপনার গুগল ফটোসের মধ্যে যেতে থাকে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার গ্যালারির মধ্যে যা কিছু আছে, কেউ যদি কোনো রকমের ফটো, কোনো রকমের ভিডিও আপনাকে সেন্ড করে, সাথে সাথে সে ফটো ভিডিওগুলো গুগল ফটোসের মধ্যে চলে আসবে। তো গুগল ফটোসে আপনার গ্যালারি থেকে এখানে আসার সময় আপনাদের ফোন থেকে অনেক এমবি কেটে নিয়ে যায়। হ্যাঁ, আপনারা যদি 1000 এমবি আপনাদের ফোনের মধ্যে নিয়ে থাকেন তাহলে আপনারা দেখবেন হঠাৎ করে আপনাদের ফোনের এমবি কোথাও যেন গায়েব হয়ে গেছে। তার মানে আপনাদের ফোনের মধ্যে যতগুলো ভিডিও ফেসবুক, ইমো এবং হোয়াটসঅ্যাপের মধ্যে যে ভিডিওগুলো আসতেছে মেসেঞ্জারের মাধ্যমে, সে ভিডিওগুলো, সে ফটোগুলো অটোমেটিকলি আপনার এখানে আপলোড হয়ে যাচ্ছে, যার কারণে আপনাদের ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই তো আপনাদের ব্যাকআপ নিয়ে রাখা উচিত, কারণ এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনার সব ধরনের গ্যালারির ফটো ভিডিওস ব্যাকআপ থাকে। তো এখানে আপনারা কি করবেন, প্রথমে সেটিংয়েতে যাবেন। সেটিংয়েতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোস সেটিং, এখানে যাবেন। ফটোস সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড সাইনিং, এখানে আপনারা যান। এখানে যাওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড সাইজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড সাইজ। তো এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ, ইমো থেকে যে ভিডিওগুলা আপনাদের গ্যালারিতে আসবে, সেই ভিডিওগুলা যখন, সে ফটোগুলা যখন গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে আসবে, ফটো অ্যাপ্লিকেশনে, তখন বন্ধুরা সাইজ অনেকটাই কমে যাবে। মানে তার যে ভিডিওটা, সে ভিডিওটার সাইজ অনেকটাই কমে যাবে এবং আপনার এখানে নর্মাল কোয়ালিটিতে এখানে চলে আসবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল কোয়ালিটি দেওয়া আছে, যার কারণে অনেকটাই এমবি চলে আসবে। এখানে আপনারা স্টোরেজ সেভ আর এখানে ক্লিক করে দিয়ে সিলেক্ট করে দেবেন, যার কারণে কি হবে বন্ধুরা, আপনাদের ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে না, ফটোর কোয়ালিটি নষ্ট হবে না, কিন্তু অনেক কম এমবিতে কিন্তু এখানে আপনার ফটো ভিডিওটা আপলোড হয়ে যাবে। এটা বন্ধুরা অনেক দারুণ একটা বিষয় যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে ডেটা ব্যবহার করেন। এখন যাবো বন্ধুরা 2 নাম্বার সেটিংয়ে। 2 নাম্বার সেটিংয়ে যাওয়ার জন্য আমরা এখানে কর্নারে ক্লিক করব, এই যে লোগো আছে এখানে, তারপর আমরা যাব ফটো সেটিংয়ে। ফটো সেটিংয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা যাব, এখানে দেখতে পাচ্ছি ব্যাকআপ অ্যান্ড সাইনিং, এই অপশনটা এখান থেকে অন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন অন করা আছে। এখানে অনেকগুলো সার্ভিস চলতেছিল, সেই সব সার্ভিসগুলো এখানে অফ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে যদি অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে 15 জিবি আমার এখানে আপলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপলোড হওয়ার যে প্রসেসটা, সে প্রসেসটার কারণে আপনাদের ফোন হ্যাং করতে পারে, আপনাদের ফোনের এমবিও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর
আপনাদের ফোনও অনেক বেশি স্লো হয়ে যাবে। সেজন্য আপনারা কি করবেন, এখানে এই অপশনটাকে অফ করে দিয়ে রাখবেন। কোনো ফটো যেন, কোনো ভিডিও ফটো যেন এখানে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপলোড হতে না পারে, যদি আপনি ব্যাকআপ না চান তাহলে। তো আপনি যদি ডেটা ব্যবহার করেন তাহলে অবশ্যই এই অপশনটাকে অফ রাখবেন। যখনই আপনি ফ্রি ওয়াইফাইতে চলে যাবেন তখন আপনি এই অপশনটাকে অন করে দেবেন। আমার ওয়াইফাই আছে, আমি অন রেখেছি, আমার ফটো ভিডিওগুলার ব্যাকআপ গ্যালারি থেকে এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসতেছে। ঠিক আছে, এটা হয়ে গেল 2 নাম্বার সেটিং। এটা বন্ধুরা আপনাদের অনেকটাই কাজে আসবে। এখন দেখাবো বন্ধুরা 3 নাম্বার সেটিংয়ে। 3 নাম্বার সেটিংটা হচ্ছে, মনে করুন আপনারা কোনো একটা ফটো আপনাদের ক্লিক করলেন, ঠিক আছে, ক্যামেরা চালু করে আপনারা কোনো একটা ফটো এখানে আপনি ক্লিক করলেন, ঠিক আছে, বা একটা ভিডিও করলেন। তো সেই ভিডিওটা, সেই ফটোটা আপনার গ্যালারিতে থাকবে, এখানে আপনার গ্যালারিতে সেই ফটোটা থাকবে। এখন বন্ধুরা সেই ফটোটার আপনি একটা ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন, ঠিক আছে, আপনার এখানে গুগল ফটোসের মধ্যে। তো আপনি যদি এই অটো স্ক্যান এটা যদি আপনি চালু করে রাখেন, তাহলে বন্ধুরা এই অপশনটা যদি আপনি চালু করে রাখেন, তাহলে আপনি যে ফটোটা ক্লিক করবেন সেই ফটোটা 1 মিনিটের মধ্যে আপনার গুগল ফটোসের মধ্যে আপলোড হয়ে যাবে, ঠিক আছে, এখানে চলে আসবে। আপনি যদি আপনার গ্যালারি থেকে কোনো ফটো এখান থেকে ডিলিট করে দেন, তাহলে সেই ফটোটা আপনি গুগল ফটোসের মধ্যে পেয়ে যাবেন। অনেকে বলে না রিকভারি করুন, ফটো রিকভারি, এটা রিকভারি, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন। আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না, জাস্ট আপনারা যে ফটোটা গ্যালারি থেকে ডিলিট করে দেবেন, সেই ফটোটা আপনারা গুগল ফটোসে গিয়ে আপনারা এখান থেকে সেই ফটোটা আপনারা এখানে পাবেন এবং সেই ফটোটাকে আপনারা চাইলে রিস্টোর করতে পারেন। এখানে আপনারা সেই ফটোর উপরে ক্লিক করে ধরে রাখলে আপনি সেই ফটোটাকে এখানে রিস্টোর করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে ব্যাকআপ নিতে পারেন, তারপর মুভ টু আপনারা চাইলে আপনাদের ডিভাইসও নিতে পারেন, ঠিক আছে। তো এটা হয়ে গেল বন্ধুরা 3 নাম্বার ট্রিক। 4 নাম্বার ট্রিকটা আমি বলেছিলাম আপনাদের গুগল ফটোস কেউ হ্যাক করে নিয়েছে কিনা। মানে আপনার যদি বিএফ থাকে, আপনার যদি বয়ফ্রেন্ড থাকে, তাহলে আপনি, আপনার যদি বুদ্ধি থাকে তাহলে আপনি তার ফোনের সব ভিডিও ফটোসগুলো আপনি আপনার ফোনের মধ্যে ট্রান্সফার করে দিতে পারবেন। কিভাবে? এখানে আপনারা গুগল ফটোস ওপেন করুন। গুগল ফটোস ওপেন করার পর আপনারা এখানে আপনারা ক্লিক করুন লুগুতে ক্লিক করার পর আপনারা যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল ফটোস, এখানে আপনারা ক্লিক করুন এবং এখানে নিচের দিকে চলে যান। নিচের দিকে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন পার্টনার শেয়ারিং, এখানে আপনারা ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে যদি এরকম একটা পেজ আসে, তাহলে আপনারা বুঝবেন যে কি আপনাদের ফোনের ফটোগুলা হ্যাক হয়ে যায়নি, আপনাদের ফোনটাকে কেউ হ্যাক করেনি এখনো পর্যন্ত। তো এখানে গেট স্টার্টে ক্লিক করে আপনি এখানে আপনার একটা জিমেল আইডি দিয়ে দিবেন, ঠিক আছে, মানে যে জিমেল আইডিতে যেখানে যে ফোনের মধ্যে আপনি নিতে চাচ্ছেন আপনার বয়ফ্রেন্ডের ফটো বা আপনার গার্লফ্রেন্ডের ফটো, তাহলে আপনি কি করবেন, গেট স্টার্টে ক্লিক করে আপনার জিমেল আইডিটা বসে দিয়ে ওকেতে প্রেস করে দেবেন এবং আপনার জিএফ যে ফটোটা ক্লিক করবে, আপনার জিএফ যে ভিডিওটা করবে, সেই ফটোটা ডিরেক্টলি আপনার ফোনের মধ্যে চলে যাবে আপনার জিমেল আইডিতে, ঠিক আছে। আপনি গুগল ফটোসে গিয়ে আপনি সেই জিমেল আইডি তার মধ্যে গিয়ে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে লাস্ট একটা এক্সট্রা টিপ দিতে চাই, এটা সবারই জন্য, যারা ভিডিও করেন তাদের জন্য। তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটা ভিডিও, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা অনেক বেশি শেক করতেছে, মানে নড়াচড়া করতেছে। এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা নড়াচড়া করতেছে। আপনারা অনেকে আছেন এভাবে ভিডিও করেন, কিন্তু গাড়ি দিয়ে বা ভিডিও করেন, ড্রাইভিং করে ভিডিও করতেছেন, তারপর আপনারা বাইক চালানোর সময় ভিডিও করতেছেন, বিভিন্ন রকমের দোকানপাট, রাস্তাঘাট, তখন আপনাদের ফোনটা অনেক বেশি নড়াচড়া করার ফলে আপনাদের ফোনের ভিডিওটা অনেক বেশি কি হয়, অনেক বেশি শেক করে, অনেক বেশি নড়াচড়া করে। তো আপনি চাইলে আপনার ভিডিওটাকে এখানে স্টেবল করতে পারবেন। আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা এখানে নিচের দিকে অপশন পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইকনটা, এই আইকনের মধ্যে ক্লিক করে দিলে বন্ধুরা একটু প্রসেস হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেবিলাইজিং একটু প্রসেস হবে। তো এই প্রসেসটা হয়ে যাওয়ার পর ভিডিওটা আপনার গ্যালারিতে চলে আসবে। সে ভিডিওটা আপনার গ্যালারিতে চলে আসবে এবং আপনি দেখতে পাবেন যে কি আপনার ভিডিওটা আর নড়াচড়া করতেছে না, আপনাদের ভিডিওটা একদম স্টেবল হয়ে গেছে। তো আজকের এই 5টা ট্রিক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।